এখন আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে, আর এই হচ্ছে এয়ারপোর্ট, খুব সুন্দর এয়ারপোর্ট। Hello, ma'am. Hello. Thank you for waiting. Thank Hello, you. sir. Oh, you had Indian food? It's nice? Yes, it's nice. Nice. Yeah, it's very different. How you say hello in your language? Okay, hello guys, welcome from Abu Dhabi. Next time here, don't touch anything. I help you how to make it. নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রাফিকি আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগস। তো এখন আমি আছি দুবাইয়ের দেইরা এলাকায়, দেইরাতে আছি আমি এখন। তো আমার এয়ারবিএনবি থেকে আমরা চলে যাচ্ছি, এখন কায়রোর ফ্লাইট আছে আমাদের সকালে, সেই হিসাবে রাত এখন বাজে 1:02। তো আমরা অলরেডি বুক করে রেখেছিলাম এয়ারপোর্ট ড্রপের জন্য কার, তো এসে গেছে। 15 টাইম দিয়েছিল, কিন্তু 1টার আগে মানে 12:45-এ পৌঁছে গেছে। তো এখন আমি যাচ্ছি ধরতে গাড়িটা। হ্যাঁ हम जा रहे हैं। ओके बाय बाय, टेक केयर। अरे ये खोल क्यों नहीं रहा? कि बाय बाय, टेक केयर। তো আমরা বাইরে বেরিয়েছি, আমাকে আগে কন্ট্যাক্ট করতে হবে কোথায় আমার গাড়ি। মেসেজ করেছি বাট দেখতে পাচ্ছি না। আমাদের এখানে গাড়ি দাঁড় করানোর কথা, বললো যে আমি নিচে চলে এসেছি। Yes. Sorry, I don't have internet. That's why I am confused. Yeah, but I cannot see actually. I'm so sorry. চলো, তো এই হচ্ছে আমাদের গাড়ি, সুন্দর শানদার গাড়ি। আমি গাড়ি বুক করেছিলাম অবশ্য অনলাইন থেকে, club.com থেকে গাড়ি আমার বুক করা ছিল। এখন আমরা যাচ্ছি, আমাদের ফ্লাইট আছে ফ্লাইনাস আছে, যেটা দুবাইয়ের কম দামি ফ্লাইটের মধ্যে জানা যায়, যেগুলো আপনার ধরুন মানে কম দামে দুবাইয়ের মানে অ্যারাবিক কান্ট্রির মধ্যে যায়, সাথে সাথে ইন্টারন্যাশনাল ট্যুরও করে থাকে। তো সেই হিসাবে এটা সস্তার মধ্যে মানুষ অনেক ব্যবহার করে এই ফ্লাইনাসকে। তো আমার জন্য একদম সিরিয়াসলি ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো দেখা যাক কীরকম হতে চলেছে আমাদের এই এক্সপিরিয়েন্সটা। আর একদম আমার ফ্লাইট টাইম আছে 5:10। তো আমাদেরকে এখন যেতে হচ্ছে, কারণ এখন বাজে 1টা। আমাদের এখান থেকে পৌঁছাতে হবে, পৌঁছানোর পর গিয়ে ইমিগ্রেশন চেক ইন থেকে শুরু করে সমস্ত কিছু করতে হবে, এবং তার আগে আমাদেরকে পৌঁছাতে হবে সৌদি আরবিয়াতে। এয়ারপোর্টে আমাদের স্টপ আছে, ওখানে প্রথম ফ্লাইট আছে আমাদের ওখানে, যেটা 6:20-তে, মানে 1 ঘন্টা 30 মিনিটের ফ্লাইট আছে। ওখানে যে নামবো এবং তারপর ওখান থেকে আবার আমাকে একটা ধরতে হবে, কিন্তু সেম ফ্লাইট এবং সেম নাম্বার, সেম এয়ারলাইন। তো তার জন্য কি সৌদি আরবিয়ার কোনো ভিসা লাগবে না। 1:05 থেকে 10 বাজবে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এখানে এখনো মানুষের চলাচল আছে। রাস্তার দিকে দেখুন, গাড়ি যাচ্ছে, লোক যাচ্ছে, ভালোই, এখানে ভয়ের কিছু নেই অবশ্য। এখন আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে, আর এই হচ্ছে এয়ারপোর্ট, খুব সুন্দর এয়ারপোর্ট। বেশিক্ষণ লাগলো না, জাস্ট 15 মিনিট লাগলো পৌঁছাতে। বাট আমাদের ফ্লাইট আছে সকালে 5:10-এ, তার আগে কিন্তু বোর্ডিং চেকিং সমস্ত কিছু শুরু হয়ে যাবে 3 ঘন্টা আগে, যার জন্য আমাকে আসতে হলো এত তাড়াতাড়ি। কারণ এরপরে আসলে আর সেরকমভাবে আমাদের বুকিং টুকিং পাওয়া যেত কিনা সমস্যা ছিল। তারপরে আমরা আর লেট করিনি আর কি, ঘুমিয়ে পড়লে এক্ষুনি সমস্ত কিছু ম্যাচাকার হয়ে যাবে। আজকে আমরা চলে যাচ্ছি, আর এখানে আমরা 4 দিন ছিলাম টোটাল। আমাদের প্ল্যান ছিল 5 দিনের, তার মধ্যে 1 দিন তো আমাদের নষ্ট হয়ে গেছে বলেছি সাইক্লোনের জন্য। তো সেই হিসাবে আর 4 দিনের মধ্যে আমরা দো ক্রুজ, তারপরে মিরাকেল গার্ডেন, গ্লোবাল ভিলেজ, সিটি ট্যুর আর গোল্ড সুক, এই সমস্ত জিনিস কন্টেন্টে মিস হয়ে গেছে। তার কারণ হচ্ছে এখানে এত ধরনের মানুষ এত জায়গা থেকে আসছে যে আমাদের শরীর অসুস্থ হয়ে গেছে। আমার তো শরীর প্রচুর অসুস্থ হয়ে গেছিলো, গলা দেখলে বুঝতে পারবেন যে গলার হাল খারাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে কি ব্যাকটেরিয়া প্রচুর হয়ে গেছে, কারণ এই সময়টা পিক সিজন, আর পিক সিজনে এত পরিমাণে ভিড়। আর এর থেকে কি হয়, হাতে হাতে ছোঁয়া, সমস্ত জায়গায় নিঃশ্বাস থেকে শুরু করে এই সমস্তের জন্য শরীর অসুস্থ হয়ে যায়, আর আমার তাই হয়ে গেছে। তো আমার মতে বলে পিক সিজনে আসার থেকে একটু আগে পিছিয়ে আসা ভালো হয় মানুষের। টোটালি লাইক একজনের পার জন হিসাবে আমার মানে একজনের যদি ধরি তাহলে 8,200 টাকা আমাদের শুধুমাত্র ট্যুর যে বুক করা ছিল সেইগুলোতে মিস হয়েছে। বাদ বাকি যেগুলো আমরা করার চেষ্টা করেছি সেগুলো আমাদের হয়েছে, এবং তাহলে 16,400 টাকা আমাদের পুরো লস এরকম। তো আমরা করতেই পারিনি ভিডিও বা ঘুরতেই পারিনি সেরকম মতো, সো স্যাড। কিন্তু আমরা যাচ্ছি ইজিপ্ট, মিশরের পিরামিড দেখতে। তো যাওয়া যাক, এখন আমরা এন্ট্রি করবো এদিক থেকে, বোধহয় এদিকেই এন্ট্রি আছে, দেখা যাক কী হয়। ওকে, চেক ইন এরিয়া বলে বোর্ডে লেখা ছিল, বাকি দেখা যাক এখানে কোথায় চেক ইন এরিয়া আছে। ও ভিতরে এন্ট্রি করে গেছি। তো এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের ফ্লাইনাস 5:10-এ আছে, যে এরিয়া 4
ওপেন 2:10, 2:10 কিন্তু চেক ইন ওপেন হবে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি এসেছি, কারণ অলরেডি বেজে গেছে 1:30টা। তো এর সেরকম সময় নেই আমাদের হাতে চেক ইন করার জন্য। এরিয়া 3 দেওয়া আছে, এটা কত নম্বর এরিয়ায় আছি আমরা? আমরা 3-এই দাঁড়িয়ে আছি। বাকি এখানে বসার জায়গা সেরকম কিছু দেখতে পাচ্ছি না, রেস্টুরেন্ট আছে শুধুমাত্র। যাকে বেশিক্ষণ নেই, যদিও আমরা দাঁড়াতে পারবো, কোনো অসুবিধা নেই। তো সেই হিসাবে বলছি পিক সিজনে আসলে একটুখানি ইমিউনিটি বাড়িয়ে আসবেন না সেটা বলছি না, বাট ইমিউনিটি বাড়িয়ে আসবেন। আমি এখন এখানে বসে আছি, আমরা ভিতরে এন্ট্রি করলাম, এখনও পর্যন্ত কিন্তু পাসপোর্ট দেখলো না। পাসপোর্ট আমাদের ব্যাগেই আছে, টিকিট পর্যন্ত দেখলো না, কিন্তু চেক ইন এরিয়ায় বসে আছি। আমার পিছনে চেক ইন এরিয়া, সামনেও চেক ইন এরিয়া আছে, বাট এখানে ক্যামেরা করা যাবে না আমার যেটা মনে হচ্ছে। 3 নম্বর এরিয়া বললো, আমি 3 নম্বর এরিয়াতেই আছি। আমার এখানে এই যে দেখুন 3 নম্বর লেখা আছে, এটা 3 নম্বর এরিয়া। আর সবথেকে ভালো কথা, এখানে পরিষ্কার করা হচ্ছে, মানে পরিষ্কার করা হচ্ছে এদিক ওদিক দুদিকে। মানে আমরা যে চেয়ারটায় বসে আছি, এই চেয়ারটা আছে মাঝামাঝি, এই চেয়ারের এদিকে আছে ওদিকে আছে, দুটোকে সরিয়ে দূরত্ব করে তারপরে ক্লিন করে আবার সেট আপ করা হচ্ছে চেয়ারের। মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ। কিন্তু এখানে মানে মানুষ, মিলিয়নের ওপর মানুষ আসে, যার জন্য এত সম্ভব হয় না। আর বরাবরই আমার মতো কমিউনিটি কমজোর মানুষরা কিন্তু মানে শরীর খারাপ করবে এরকম একটা ব্যাপার। তো আমার বাকি এখন ঠিক আছে। তো আমাদের থেকে যে টিকিট চাইলো, সমস্ত কিছু চাইলো, রিটার্ন টিকিট, কোথায় রিটার্ন হচ্ছি, সমস্ত কিছু, ভিসা টিজা থেকে শুরু করে, এবং সাথে সাথে আমাদেরকে দেখলো যে কত টাকা এনেছি, এবং সেটা গুনে দেখাতে বললো। গুনে দেখালাম, তারপরে আমাদেরকে অ্যালাউ করলো, এবং অ্যালাউ করার পর এটাও জিজ্ঞাসা করলো যে যদি পয়সা শেষ হয়ে যায়, এটুকু পয়সা নিয়ে কেন যাচ্ছে 4 দিনের জন্য। তখন আমি বললাম যে আমার কাছে ইন্টারন্যাশনাল কার্ড আছে, এবং আমার কাছে ক্রেডিট কার্ড পর্যন্ত আছে, আর এমনিতেও সমস্ত প্ল্যান আমাদের বুক করে রেখেছি। ওরা ওখানেই সমস্ত কিছু, মানে ইমিগ্রেশনের যে কাজগুলো ওখানেই সেরে নিচ্ছে, এবং তারপরে কম্পিউটারের সাথে লোড হয়ে যাচ্ছে। আর যখন আমরা ইমিগ্রেশন পয়েন্টে আসি, সেখানে শুধুমাত্র ওয়েব চেক ইন আছে, নিজের ফেসটা দেখালেই আপনার নাম থেকে শুরু করে সমস্ত ডিটেলস এসে যাচ্ছে, এবং গেটে আপনাকে এন্ট্রি করিয়ে দিচ্ছে। তো এইরকম ধরনের ইমিগ্রেশন হচ্ছে এখানে, একটু লেভেলটা আলাদা। তারপর ওখান থেকে ভিতরে আসার পর সিকিউরিটি চেকের পর তারপরে ট্রেন ধরতে হচ্ছে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। তো আমরা এখন ট্রেন থেকে নেমে গেলাম। এখানে কিন্তু লিফট আছে এবং সিঁড়ি আছে, যেখান দিয়ে ইচ্ছা আপনারা নিচে নামতে পারেন। তো এখানে দেখাচ্ছে অল ডিপার্চার গেটস। তো এইরকম লোকেশন দেখে দেখে যেতে হবে। এ বাবা, ও তো সিঁড়ি দিয়েই হেঁটে নামতে গেল। না, বোর্ডিং পাস দিয়েছে, কিন্তু বোর্ডিং পাসে গেট নাম্বার লিখে দেয়নি। এটা আমাদেরকে এলইডি থেকে গেট নাম্বার বের করতে হবে, তারপরে গেটে পৌঁছাতে হবে। এই যে XY 248, 5:10, এটা গেট নাম্বার D18। এখানে অ্যারাবিক এবং ইংলিশ দুটোতেই লেখা আছে। D18তে আমাদেরকে যেতে হবে। D32, 1 থেকে 32 ওদিকে দেখাচ্ছে, এদিকে ABCF পর্যন্ত আছে। তো এই হচ্ছে এয়ারপোর্ট দুবাইয়ের, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দারুণ, এই প্রচুর রাস্তা হেঁটে যেতে হবে এখন আমাদেরকে। D18তে পৌঁছাতে হবে গেটে, সেখানে আমরা বসতে পারবো, এবং আমাদের সাথে খাবার আছে, সেই খাবারগুলো খেতে পারবো এখানে। তো আমরা যে ফ্লাইটে যাচ্ছি, ফ্লাইটটা হচ্ছে অনেকটাই সস্তা, 9600 টাকা মতো লেগেছে। তাতে আমাদেরকে পৌঁছে দেবে দুবাই থেকে কায়রো পর্যন্ত। তো এয়ারপোর্টের এখানটা কিন্তু খুব সুন্দর, আর এখানে গেট শুরু হয়ে গেছে। এটা 14 নম্বর গেট, আমাদেরকে যেতে হবে 18 নম্বর গেটে। A few moments later. তো গেট খুলে দিয়েছে, 10টায় টাইম দেওয়া ছিল, মানে 4:10। তো এন্ট্রি হয়ে গেল গাইজ। এখানে পাসপোর্ট দেখছে এবং সাথে সাথে বোর্ডিং পাস দেখছে, তারপরে কিন্তু ছাড়ছে। ঠান্ডা এখানে প্রচুর আছে, মানে আমার তো ঠান্ডা লাগছেই সাথে সাথে। এই যে এখানে দাঁড়িয়ে আছে ফ্লাইনাস, আকাশি কালারের রং, সবুজও বলা যেতে পারে এটা। থ্যাংক ইউ। তো এই হচ্ছে ফ্লাইনাস, সাথে এখানে মেনু দেওয়া আছে। আর এখানে সিটগুলো কিন্তু খুব সুন্দর, স্পেস আছে সিটে। সিটগুলো পাতলা, একদম মোটা মোটা সিট না, দেখুন একদম পাতলা ধরনের। সাথে এই হচ্ছে ফ্লাইট, খুব বড় না, ছোট ফ্লাইট, কারণ সস্তা ফ্লাইট সেই হিসাবে। সাথে ওদিকে ফার্স্ট ক্লাস, মানে বিজনেস ক্লাসের সিট বলতে গিয়ে ওই কটা আছে, দুটো 4টে, এরকম 4টে আছে, বাকি এদিকে আছে। তো খুবই সুন্দর টাইমিং, 4:10 বোর্ডিং টাইম দিয়েছিল, তারপরে 4:22 স্টার্ট করলো, এবং এখন বোর্ড করতে শুরু করে দিয়েছে, 5:10 ছেড়ে দেবে যেটা মনে হচ্ছে। তো এখানে ফ্যাসিলিটি দেখুন, এখানে ট্রে টেবিল আছে, এখানে জিনিসপত্র রাখার জন্য এবং ময়লা ফেলার জন্য একটা প্যাকেট দেওয়া আছে, সাথে এখানে ট্রে টেবিল আছে।
কিন্তু নিচে কোনো প্যাকেট নেই যেখানে আপনি কিছু রাখবেন, বা চার্জার হোল্ডার থেকে শুরু করে কিছু নেই। সিট বেল্ট আছে। 5টা 10-এ ছাড়বে, 6টা 20-তে পৌঁছে দেবে সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া থেকে নেবে, আবার আমাকে যেতে হবে ট্রান্সপোর্টে সেম ফ্লাইট, সেম সিকোয়েন্স নাম্বার। আমরা ল্যান্ড করে গেছি, সাথে সাথে সবাই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। এইদিকে এখনো পর্যন্ত আমাদের গেটই লাগেনি। সুন্দর সকাল বাইরে সৌদি আরবে। তখন আমরা যাব এয়ারপোর্টের দিকে। এই যে ভিতরে এসে এখানে দেয়া আছে অ্যারাইভাল সোজা, এবং এখানে দেখা যাচ্ছে কানেক্টিং ফ্লাইট অলসো সোজা। আমাদেরকে সোজাই যেতে হবে। বাকি এখানকার এয়ারপোর্ট কিন্তু খুবই সুন্দর তো সৌদি আরবে। এখানে গেট আছে, কিন্তু ওই গেটে দেখুন মহিলা আছে, 3টে মহিলা কর্মচারী আছে। ফ্লাইন আসি আছে XY 278 ছিল এর আগে, এখন আছে XY 273। তো এটাতেই যাবো, এখনো পর্যন্ত বোর্ডিং শুরু হয়নি। 1 hour later. We would now like to invite all passengers to board the aircraft through gate 334. আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, আর দেখুন কত ভিড়। ভাবছি ভিড়টা কাটলে তারপরে হাঁটা দেবো। ও আবার আমরা বাসে উঠছি, আমাদের চেক ইন হয়ে গেছে। ফ্লাইট আমরা চলে এসেছি একদম ভিতরের দিকে। Hello, ma'am. হ্যালো, Thank you, 58, please. Thank Hello, you. sir. Welcome here. In case of an emergency evacuation, দূরে the দেখা aisles যাচ্ছে will be সৌদি illuminated আরবের with guiding lights that will এয়ারপোর্ট, lead you বাট to the কিছু nearest দেখা যাচ্ছে exit. না কারণ At কাজ that প্রচুর time, খারাপ জানা। remove your shoe, বাকি all আমাদের your প্লেন hand মুভ baggage করতে behind. শুরু করে দিয়েছে, Reach আর your এখন nearest বাজে exit and jump off 9টা the 9। slide. তো 10-এ ছাড়ার কথা ছিল, 9-এতেই কিন্তু মুভ করতে শুরু Your করে life দিয়েছে, মানে vest is খুবই ভালো। located under your আর সাথে seat. ইনস্ট্রাকশন দেওয়া When হচ্ছে instructed, এখন। pull the red tab and remove the stowed vest. Pull তো it over your ইনস্ট্রাকশন hand থেকে and শুরু neck. করে সমস্ত কিছু Fasten the আরবিতেও strap দেওয়া tightly হচ্ছে, এবং around তার your সাথে সাথে waist. ইংলিশেও দেওয়া হচ্ছে। Life vests এখানে must not ফ্লাই at the করতে exit. শুরু করেছি। In plain আর flight এভাবে below the এখানে red tab. নামলাম, এরকম ড্রপ যদি If the ধরি life তাহলে vest আমাদের is কটা not কান্ট্রি হবে inflated, বুঝতে পারছি না। blow তবে into the দেখতে গেলে life হচ্ছে vests গিয়ে for an arc 15 available. নম্বর Your cabin কান্ট্রিতে crew will আমরা assist you যাচ্ছি, when required. 14 নম্বর Slide কান্ট্রিতে rafts আমরা or যাচ্ছি, escape slides সেটা are হলো গিয়ে provided on ইজিপ্ট। board this in চেষ্টা case করবো of an ভিডিও emergency দেখানোর, landing. বাকি Please দেখা adopt যাক the কি হয়। protective প্রথম ফ্লাইটটা 2 ঘন্টা 10 মিনিটের থাকায় এবং একদম সকাল সকাল থাকায় আমাদেরকে ব্রেকফাস্ট বা অন্য কিছু দেওয়া হয়নি, এবং জল আমরা চাইনি তাই দেওয়া হয়নি। চাইলে হয়তো অবশ্যই দেওয়া হতো, কিন্তু এই ফ্লাইটটায় আমাদেরকে ব্রেকফাস্ট, জল দেওয়া হয়েছিল। সাথে আমরা উড়ে যাচ্ছিলাম সৌদি আরবের ওপর থেকে ইজিপ্টের উপলক্ষে, এবং উপর থেকে দেখতে সৌদি আরবটাকে একদম বিস্তর মরুভূমির একটা দেশের সাদৃশ্যই দেখতে পাচ্ছিলাম, যেটা দেখতে একদমই অবাক করে দিচ্ছিল আমাকে। তার কারণ আমি এর আগে কখনো এত সুন্দর বা মরুভূমির এই দৃশ্য উপর থেকে দেখিনি। অ্যারাইভাল ফর্ম কিন্তু আমাদেরকে ফ্লাইটেই দিয়ে দেওয়া হচ্ছে, এটা এখানে ভরতে হবে। এই হচ্ছে কায়রো শহর, এখন আমরা ল্যান্ড করতে যাচ্ছি। বাকি এটা ভালো যে আগে থেকে অ্যারাইভাল কার্ড দিয়ে দিল, নাম, অ্যাড্রেস, পাসপোর্ট, ডেট অফ বার্থ, কোথায় জন্ম হয়েছে, কোন জায়গায় জন্ম হয়েছে, সমস্ত কিছু লিখতে হলো। আমরা ল্যান্ড করে গেছি ইজিপ্টের কায়রোতে। তবে এখানে একটুখানি সমস্যা আছে আর কি, আমাকে ক্যামেরা এখানে না করাই ভালো, মানে ফ্লাইট থেকে বেরিয়ে একবারে আমি ইমিগ্রেশন শেষে এয়ারপোর্টের বাইরে গিয়ে যদি ক্যামেরা করি ঠিক আছে। তার কারণ হচ্ছে গিয়ে অনেক সময় ক্যামেরা রেখে দেন, কারণ এখানে এদেশে অনেক স্ক্যাম হয়ে থাকে। আর যদি জানে আমি ভিডিও করতে এসেছি, তো এখানে এয়ারপোর্টে ভিডিও করছি, তো দেখলে রেখে দেবে। তাই জন্য আমি ভিতরে করছি, এখন পরে আবার শ্যুট করবো। তো আমরা পৌঁছে গেছিলাম এখানে, এয়ারপোর্ট থেকে বেরোলাম। ইমিগ্রেশনে কিছু জিজ্ঞাসা করলেন না, সাথে অ্যারাইভাল যে ফর্মটা ভরেছিলাম সেই ফর্মটা দেখে আমার ফেসটা পাসপোর্টের সাথে মিলিয়ে ভিসা টিজা দেখে স্ট্যাম্প দিয়ে দিলেন। তো বাকি এখানে গরম আছে, আমি এগুলো পরে আছি ঠিকই, কারণ এয়ারপোর্ট থেকে বেরিয়েছি বলে। এখানে গরম আছে, গরম লাগছে। বাইরে উনি আমাদের নাম নিয়ে দাঁড়িয়েছিলেন। আমি সিম কার্ড নিয়েছি এখান থেকে, কারণ আমি ক্যাশ ভারত থেকেই করিয়ে এনেছিলাম। আমি দুবাই এবং
ইজিপ্টের ইজিপশিয়ান পাউন্ড এবং দুবাইয়ের দিরহাম দুটোই আমি ভারত থেকে করিয়ে নিয়ে এসেছিলাম। তো সেই হিসাবে এখান থেকে আমাকে করাতে হয়নি, কিন্তু এখানে আমি সিম কার্ড নিলাম, উই মোবাইল বলে একটা আছে, ওখান থেকে নিলাম। ওটার প্রাইস নিল প্রায় 275 ইজিপশিয়ান পাউন্ড। তো তারপরে আমাকে এইভাবে খুচরো দিয়েছে, এই যে এটা হচ্ছে 20 ইজিপশিয়ান পাউন্ড, 5 ইজিপশিয়ান পাউন্ড। ওটা আমি সব থেকে কম পেলাম, কারণ 11 জিবি আছে। আর এইটা হচ্ছে আমাদের ভারতীয় তুলনায় এর পয়সা হবে 500 টাকা। 500 টাকা মানে কম পয়সায় নিয়েছে সিম কার্ডে, আমি কমটাই নিলাম, কারণ এরপরেও আছে 16 জিবি 17 জিবি থেকে শুরু করে অনেক, মানে 11 থেকে স্টার্টিং। আলাদা আলাদা ভোডাফোন আছে, তারপরে একটা আছে কি 4G আছে, ভালোই আছে, নেটওয়ার্ক তো পাচ্ছি খুব ভালোভাবে। আর সেরকম বেশি জায়গা আমার যাওয়ার নেই যে নেটওয়ার্ক নিয়ে আমাকে সেরকম বেশি একটা চিন্তা করতে হবে। তো সেই হিসাবে নর্মাল নিয়েছি। 11 জিবি মানে অনেক, আমি এখানে থাকবো 4টে দিনও বোধহয় থাকবো না। বাকি এখানে একটা সিন দেখলাম, যেটা হচ্ছে ইমিগ্রেশনের পরে এসে বেল্ট এরিয়াতেই যেই 3টে মানে কাউন্টার আছে মোবাইল ফোনের, একটা ভোডাফোন, একটা উই টেলিকম, আর একটা ওদিকে আছে। তো ওইখান থেকেই কিনতে হবে, কারণ ওর থেকে বাইরে যদি আপনি চলে আসেন তখন দেখবেন যে ওখানে কোনো সিম কার্ড নেই। তো এটা মানে ফালতু, আবার আপনাকে এন্ট্রি করতে হবে, যেমনটা আমি করেছি। আমি প্রত্যেকবার ভাবি যে এয়ারপোর্টের বাইরে আছে এবং বাইরে গিয়ে তারপরে আমি সিম কার্ড নিই, কিন্তু এখানে যেটা হচ্ছে এটা ভেতরে আমাকে আবার এন্ট্রি করতে হয়েছে, একাকে এন্ট্রি করে তারপরে সিম কার্ড কিনতে হয়েছে। পাসপোর্ট অবশ্যই নেবে। Oh, you had Indian food? It's nice? Yes, it's nice. Nice. Yeah, it's very different. It's different. Yeah, it's Very different. hot. Very hot. Yeah, very hot and spicy. Yeah. শহরে উঁচু উঁচু এত বিল্ডিং আর এত সুন্দর সুন্দর কারুকার্য বিল্ডিং এর মধ্যে, মানে যেন Watch my biggest blockbusters online anytime, anywhere on erosnow.com. Salman Khan ki comedies. আমরা এখন এসে গেছি, ড্রপ করলেন, এটা আমাদের লোকেশন। আর এখানে আছে 16 নম্বর ফ্লোরে আমাদের হস্টেল, উইকাপ কায়রো হস্টেল। এটা দরজা খুলতে হবে, আমি ভাবছি কি খুলছে না কেন। 16 নম্বর ক্যাস্টেল হস্টেল দেখতে পাচ্ছি, কিন্তু এদেরকে জিজ্ঞাসা করতে হবে যে কোথায় পাওয়া যাবে। তারা কি আছে? Is this Wake Up Cairo hostel? No, Wake Up in entrance A. Entrance A. B, yes. Oh yeah, sorry, thank you. চলো চলো নিচে নিচে, কারণ এটা এন্ট্রেন্স A B, আমাদেরকে যেতে হবে এন্ট্রেন্স A। হ্যাঁ, এখানে একটা গেট আছে। Yeah, hostel, Wake Up Cairo hostel. 7th floor. 7th floor. That's the left machine. ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এটা হচ্ছে এন্ট্রেন্স এ আছে আমাদের উইক আপ কায়রো হস্টেল, ওদিকে এন্ট্রেন্স বি এ ছিল কায়রো ক্যাস্টেল হস্টেল। তো ওইদিকে লিফটটা খারাপ, এইদিকে লিফট দিয়ে আমাদেরকে যেতে হবে। 7 নম্বর ফ্লোরে গেলেই আমরা পেয়ে যাব আমাদের হস্টেল। একই বিল্ডিংয়ে দুটো হস্টেল, তবে দুদিকের এন্ট্রান্স দিয়ে, একটা 16 নম্বরে মানে 15 নম্বরে গিয়ে তারপরে সিঁড়ি দিয়ে, আর এটা হচ্ছে কি 7 নম্বরে। হাই, তো এখন আমরা এসে ফ্রেশ হয়ে গেছি, এখন যাচ্ছি খাবার খেতে, যেটাকে বলা হয় কৌশিক, এরকম বলা হয় একটা খাবার, যেটা এখানে খুবই ফেমাস ইজিপ্টে। তো দেখা যাক কেমন করে কোথায় খাওয়া যায়। আমি একটা গুগল থেকে লোকেশন বের করেছি ওই দিকে, তো ওইদিকে আমাদেরকে যেতে হবে, এই সোজা গিয়ে ওইদিকে যেতে হবে। গুগলে দেখাচ্ছে অবশ্য আমাদের বিল্ডিংয়ের অপোজিট সাইডে দেখাচ্ছে। তো ওখানে হচ্ছে ওই কৌশারিটা খুবই ফেমাস এখানে। আর এই হচ্ছে আমার হস্টেল থেকে বাইরের লুক, দেখতে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস। আর এখানকার ডিজাইন কালার একদম আলাদা, যেন মনে হচ্ছে মরুভূমির বালি দিয়ে তৈরি করা হয়েছে এক একটা বিল্ডিং, এরকম ধরনের একটা সাদৃশ্য দেখা যাচ্ছে। আর সাথে হচ্ছে আমাদের হস্টেলের কমন এরিয়া, কমন এরিয়াতে কিন্তু এখানে আলাদা। অন্যান্য কমন এরিয়াতে কি হয়, চেয়ার টেবিল পাতা থাকে, সোফা পাতা থাকে, এরকম ধরনের, কিন্তু এটা হচ্ছে ইজিপশিয়ান সোফা, আর সাথে কুশন থেকে শুরু করে এইভাবে সাজানো আছে। তো মানে একদম নিচের ফ্লোর না, দুটো করে দেওয়া হয়েছে। সাধারণত এনারা একটা করে দিয়ে বসেন, এরকম ধরনের এখানকার আর কি ডেকোরেশন হয়ে থাকে। নিচে একটা কার্পেটও মেলা আছে। আর এদিক দিয়ে হচ্ছে শহরের ভিউ। আমরা যেটা আছি এটা হচ্ছে ডাউন টাউনের একদম সেন্টার পার্টে, যেখানে আমাদের এই হস্টেলটা।
আর আমাদের হস্টেলে নিয়েছিল মানে $50 3 রাতের জন্য। আর আমরা যেটা নিয়েছিলাম সেটা হলো গিয়ে $50 বুক করেছিলাম পার্সোনাল রুম, মানে আমরা দুজন থাকবো, দুজনের থাকার মতো রুম এবং সাথে শেয়ারিং বাথরুম। কিন্তু আজকে আমাদের দেওয়া হয়েছে যে একটা রুমে আমরা থাকবো আর অ্যাটাচ বাথরুম আছে, কারণ ওখানে একজন আছে সেই হিসেবে। তো আমাদের ভালোই হলো, কোনো লস তো হলো না। আর এখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে, ব্রেকফাস্ট সকাল 8টা থেকে 11টা পর্যন্ত টাইম। ওকে, বাই বাই, থ্যাংক ইউ। আর এখানে একটা কিচেনও আছে ছোটো মতো। তো এখন আমরা যাই হেঁটে বাইরের দিকে, দেখা যাক কী হয়। আচ্ছা, ইজিপশিয়ান পাউন্ড আর ডলার আর আইএনএর আমাকে একটু বুঝিয়ে দেবে কত ইজিপশিয়ান পাউন্ডে আমার নিয়েছে $50, মানে 2500 ইজিপশিয়ান পাউন্ড। আর ওটা যদি ভারতীয়তে কনভার্ট করা হয় তাহলে ওটার প্রাইস দাঁড়াচ্ছে 4000 টাকা মতো, মানে 3000 না 4000 টাকা মতো পড়ছে। এই দেখুন পুরোনো লিফটের হাল দেখুন একবার, সমস্ত কিছু খুলে গেছে। কিন্তু এখানে আয়নাটা খুব সুন্দর আছে, চলছে অবশ্য, এমন আর চলছে না, পরিষ্কার আছে। বাকি এখানে ক্লিন করে বিল্ডিংগুলো, বোতামগুলো দেখুন প্রচুর পুরোনো। তাও ঠিক আছে, মানে এত বছর ধরে চলাচল করছে। ঠাক করে একটা ধাক্কা লাগলো। তো এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে, 3 মিনিট দেখাচ্ছে এখান দিয়ে যেতে হবে। এই যে 3 মিনিট মানে কি একদম কাছেই, এই জাস্ট বিল্ডিংটা দিয়ে পেছন দিকে যেতে হবে, তাহলেই পেয়ে যাব সুন্দর খাবার। এই দেখো এগুলো ইট না পাথর কুচির সাথে সিমেন্ট মাখানো আছে। এটাই তো বল, এদিকে সরে আসো, গাড়ি আসছে। এখানে বিল্ডিংগুলো পাথর কুচি দিয়ে তৈরি করা আছে, পুরনো বিল্ডিংগুলো সব। নতুনগুলো তো জানি না কি কনস্ট্রাকশন করেছে, তবে সবই তো পুরনো বিল্ডিং দেখতে পাচ্ছি, একটাও নতুন দেখতে পাচ্ছি না যদিও। হ্যালো, হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? হ্যাঁ, Muhammad. Wow, nice. And how say hello here in local language? You speak English? Yeah. How you say hello in your language? Alhamdulillah. Alhamdulillah. Okay, alhamdulillah. Mashfarin. Man. अरे कहना क्या चाहते हो? Mon. Yes, coffee. Tea, coffee. Oh. nice teacher. Okay. Yeah, nice teacher. Yes. Yeah. Okay, nice to meet you. Bye bye. আরে ভাই এটা কিসের দোকান? ভাই ওরা টাকার কথা বলছিল, আমাকে টাকা দেওয়ার কথা। ওরা টাকার কথা বলছিল যে না কফি টফি খাওয়ার জন্য, টাকার জন্য। তো এই যে এটা হচ্ছে এখানকার ফেমাস দোকান, যেটা হচ্ছে কাশেরিয়া আবু তারেক। এটা হচ্ছে সবথেকে ভালো রেস্টুরেন্ট আর নাম করা রেস্টুরেন্ট কাশেরিয়া খাওয়ার জন্য, আর সেই হিসাবেই নাম রেখেছে কাশেরিয়া আবু তারেক। তো দেখা যাক এখানে কী আছে, খাবার খাই গিয়ে। সুন্দর গন্ধ আসছে, গন্ধ কেমন কারণ না, খিদে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা প্রচুর বড় এবং ফেমাস এখানকার দোকান। হ্যাঁ, one more. হ্যাঁ, ওয়াও। এটা হচ্ছে এখানকার সবথেকে ফেমাস রেস্টুরেন্ট যেখানে আমি আছি, কায়রোর ডাউনটাউনে। তো এটার নাম হচ্ছে কসারে হচ্ছে এখানকার ফেমাস ফুড, কিন্তু আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কসারে আবু তারেক। তো এটা অনেক মানে 5 তলা বিল্ডিংয়ের ওপরে, মানে থেকেও বেশি। আমরা 4 তলা ওপরে বেশি, মানে এটা 5 তলায়। এখনও বলছিল ওপরে যেতে, যাই হোক এখানে একটা সিট পাওয়া গেছে, তাই আমাদেরকে বসিয়েছে। আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে গুগলে দেখাচ্ছে। এ বাবা আসছে না কেন? হ্যাঁ, এখানে লেখা আছে কসারা আবু তারেক। এটা যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু মানে লোকেশনে চলে আসবেন। One eternity later. তো চলে এসছেন উনি, আমাদেরকে দেখাবে যে কীভাবে আর কি এটা সার্ভ করা হয়। Yeah. Okay, hello guys, welcome from Abu Dhabi. Next time here, don't touch anything. I help you how to make. Number 1, salt, lemon, pepper, garlic sauce, garlic and vinegar. Little spicy. চালিয়েছে। I don't want to get too full. I want to taste so small. I want to taste a lot of things. Fried onion. A lot of things. The cooking is the one. Enjoy. Bon appetit. Have a nice time. থ্যাংক ইউ। নাইস, এই যে বানিয়ে দিল।
আমি ভাবলাম ক্যামেরা দেখে যদি কিছু বলে, উনি নিজেই বলছেন কোথায় আপনার ক্যামেরা বের করুন। তো এটা ভালো লাগলো। বাকি সার্ভ করার ব্যাপারটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমরা দুটো করেছি, বাট দুটো আমরা খাবো না, একটা আমরা প্যাক করে নিয়ে যাবো। তো আমি জানি না এর মধ্যে মিক্স করলে প্যাক করতে পারবে কি না পারবে, বাট ওটাই ভাবছি কী করবো। তো এখন আমি টেস্ট করতে যাচ্ছি, দেখা যাক কেমন হয়। টেস্ট ভালো, পাস্তা হালকা হালকা পাস্তা টাইপের, এবং তারপরে নুডলস দেওয়া আছে, মটর দেওয়া আছে, সাথে ভিতরে ভাত দেওয়া আছে। এটা হচ্ছে এখানকার ফেভারিট খাবার, সবার এটাই খেতে আসে এখানে। আর এখানে এই একটা ডিশই পাওয়া যায়। নমস্কার, শুভ সকাল সবাইকে। আমি এটা বলতে চাইছিলাম এখন পরের দিন, এর পরের ভিডিও আপনারা দেখতে পারবেন যে আমি মিউজিয়াম যাচ্ছি, কায়রো মিউজিয়াম, যেখানে আমরা মমি রাখা থেকে শুরু করে তুতেনখামেনের মমি এবং অনেক কিছু দেখতে পারবো, অনেক কিছু যাবতীয় জিনিস। তো সেগুলো থাকছে পরের ভিডিওতে। আর এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের খরচ। আমাদের দুবাইয়ে মোট খরচ হয়েছিল 65,000 টাকা। 65,000 টাকার মধ্যে আমাদের আগে যে ফ্লাইট করা ছিল সেই সমস্ত বাদ দিয়ে, লাইক আগের ফ্লাইট বাদ দিয়ে, তার কারণ হচ্ছে গিয়ে রিসেন্টলি ফ্লাইট করতে হয়েছিল, তো ওরা 25,000 টাকা নিয়েছিল। তারপরে আসা, ট্যাক্সি, ক্যাব, এই সমস্ত জিনিস নিয়ে, মানে ক্যাব ট্যাব নিয়ে টোটালি 65,000 টাকা খরচা হয়েছিল। বুকিং টুকিং, রুম, এই সমস্ত কিছু, খাওয়া দাওয়া নিয়ে টোটালি খরচা এত টাকা হয়েছিল আমাদের। 65,000 টাকা দুবাই হয়েছে। আমার 65, ওর 65, শুধু এরকম না যে দুজনের মিলে 65, এরকম না, ওর 65 আমার 65, তো দিদির আর আমার দুজনের মিলে 65 এরকম হয়েছিল। তার মধ্যে সমস্ত কিছু ইনক্লুড ছিল। তবে 8,200 টাকা আমাদের লস। তার কারণ হচ্ছে আগের লস ধরছি না, যেমন ইন্ডিগোর টিকিট কলকাতা থেকে চেন্নাই দিদির যেটা হয়েছে ওটা আমি ধরছি না, এবং আমার যে ব্যাঙ্গালোর যাওয়া এবং ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাওয়া ওটাও আমি ধরছি না। আমি টোটালি কলকাতা থেকে ধরছি। কলকাতা থেকে দুবাই এবং দুবাই থেকে এখানে আসার যে টিকিটটা, সেই টিকিটটা আমি অ্যাড করিনি। এটা আমি অ্যাড করব ইজিপ্টে, আপনারা দেখতে পারবেন ইজিপ্টের এক্সপেন্সে। তো সেই হিসাবে দেখতে থাকুন ভিডিও, কেমন লাগলে অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিও দেখুন, আমি এখানকার মিউজিয়াম দেখানোর চেষ্টা করব, যেটা খুবই বিখ্যাত মিউজিয়াম এবং যেখানে মমি রাখা থাকে। তো প্রথমবার অভিজ্ঞতা করতে যাচ্ছি মমি দেখতে, তো আমি খুবই এক্সাইটেড। তো দেখা যাক কি হয়। সো বাই বাই গাইস।